আসসালামু আলাইকুম। আমি নাসিমা হোসেন কুকিং থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আমি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আপনাদের জন্য নতুন একটি রেসিপি, দুর্দান্ত সুস্বাদু মজাদার রেসিপি নিয়ে আসলাম। সেটা হলো স্যান্ডউইচ। একদম সহজভাবে অল্প কিছু উপকরণ দিয়ে স্যান্ডউইচটা বানিয়ে দেখাবো। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর যারা এখনও চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। স্যান্ডউইচটি মেয়োনিজ দিয়ে খেতে অসম্ভব মজা। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার পাশে থাকবেন। চলুন মূল ভিডিওতে চলে যাই। আমি একটা বাটি নিয়েছি, মেজারমেন্ট কাপের হাফ কাপ চালের গুঁড়ি দিব, মেজারমেন্ট কাপের হাফ কাপ বেসন দিব, হাফ কাপ ময়দা দিব, লবণ দিব স্বাদ মতো, দিয়ে আমি একটু মিক্স করে নিব। পানি দিব, পানি দিয়ে পাতলা একটা ব্যাটার করে নিব। আমি গুলিয়ে দেখা যায় আমি 30 মিনিট ঢেকে রেখে দিব। 30 মিনিট পর ফিরে এলাম। মরিচের গুঁড়ো দিব, হলুদের গুঁড়ো দিব, জিরার গুঁড়ো দিব, চাট মশলা দিব। ভালো করে এখন মিক্স করে নিব। এই স্যান্ডউইচটা খেতে অসম্ভব মজা। বাসায় আপনারা বানিয়ে খেয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এখন লবণ নিয়েছি, চিলি ফ্লেক্স নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি। আমি এখন ভালো করে মিক্স করে নিব। আমি ঘি দিব। ঘিটা দিলে খেতে ভালো লাগে। ঘিটা দিয়ে একটু ভালো করে মিক্স করে নিব। আমি আলু সিদ্ধ করে মিহি করে নিয়েছি। আলুর পুরটা আমি দিয়ে দিব। আলুর পুরটা দিয়ে আবার ভালো করে মিক্স করে নিব। আমি এখানে রুটি নিয়েছি। আলুর পুরটা আমি রুটির উপরে দিয়ে দিব। পাতলা করে দিব। আলুর পুরটা দেওয়া হয়ে গেছে। আমি এই আলুর পুরের উপরে আরেকটা রুটি দিয়ে দিব। রুটি দিয়ে একটু চাপ দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি ভেজে নিব। আমি বেসন আর চালের গুঁড়োর যে ব্যাটারটা করে রেখেছি সেই ব্যাটারে চুবিয়ে আমি এখন গরম তেলে ভেজে নিব। ওই পিঠটা, নিচের পিঠটা ভালোভাবে হইলে তারপরে উল্টে দিব। ওই পিঠটা হয়ে গেছে, তারপরে আমি উল্টে দিয়েছি। দুনো পিঠে অনেক সুন্দর লাল লাল হয়েছে। এরকম করে লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলে খেতে অনেকটা ভালো লাগবে। আমি এখন তেল ঝরিয়ে স্যান্ডউইচটা তুলে নিব। এভাবে আমি সবগুলা ভেজে নিব। এখন আমি স্যান্ডউইচটা কেটে নিব। কাটা হয়ে গেছে, এখন আমি পরিবেশন করে নিব। পরিবেশন করা হয়ে গেছে। ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর যারা এখনও চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেই, সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আজ এ পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।